বোকা রাজ্যে বসবাস ওরে রে বোকা রাজ্যে বসবাস ভাত নিয়ে আসার সাথে একটা চামিচ নিয়ে এসে যাতে খেতে পারি। চামচ দিয়ে কি করবা? জীবনে কোনোদিন ব্যায়াম চালাইনি তো, এই কাজ তো মেলা কঠিন। দেখো হাতে ঠোসা পড়ে কি করছে। আপা তাহলে বের সাথে কি ঝগড়া হচ্ছে নাকি আপনার? আরে ঝগড়া করবো না কখন, সারাদিন দুই একবার ফোনে কথা বললে কি স্বাদ মিটে তুই বল? খালি দেখতে মন চায়। এই রিক্সা চালায় আমাদের সংসারটা চালাইতে হবে আপনার। তারপর যে মাসুদের কাছে টাকা ধার করছেন সেই টাকাও শোধ দিতে হবে। এর আগে পর্যন্ত আমি বাসন কিনে সন্দেহ আছে। এত কথা বলতেছেন কেন? এত মজা করে রান্না করছি, খান তো খান। রফিক ভাই, রফিক ভাই, রফিক ভাই কি বাড়িতে আছেন? কে? রফিক তো বাড়িতে নাই। কে আপনি? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনি কে? আমি রফিক ভাইয়ের কাজিন। রফিক ভাই বাড়িতে নাই? রফিকের কাজিন? এসব ইংলিশ বুঝি না, মানে কোন দিককার কাজিন? রফিক ভাই হচ্ছে আমার আপন খালাতো ভাই। রফিকের তো খালাতো বোন, চাচাতো বোন, মামতো বোনের কোনো কমতি দেখতেছি না, খালি বোন আসতেছে আর আসতেছে। রফিক তো বাড়িতে নাই। রফিক ভাই বাড়িতে নাই দেখে কি আমাকে ভিতরে যেতে দিবেন না? বাই দ্য ওয়ে, আপনার পরিচয় তো জানা হলো না। রফিক বলে নাই আমি কে? না, আসলে হয়েছে কি, অনেক দিন ধরে তো রফিক ভাইয়ের সাথে যোগাযোগ নাই, প্রায় 10 বছর পর আসছি রফিক ভাইয়ের সাথে যোগাযোগ করতে, এর জন্য জানি না আর কি। আমি রফিকের স্ত্রী বেলি। ওহো, তার মানে আপনি আমার ভাবি। ভাবি, আপনার মনে হয় মেজাজ একটু বেশি, তাই না? ভাইরে মনে হয় অনেক টাইট দিয়ে রাখেন। আমার জামাইরে আমি টাইট দিয়ে রাখবো না কেমনে রাখবো সেটা তোমার কাছ থেকে জানতে হবে। আজব, ওই যে রফিক চলে আসছে। এই যে এই মেয়েরা কি তোমার বোন হয়? আসসালামু আলাইকুম ভাইয়া। আচ্ছা আমার ঠিক করে বলো তো, তোমার কয় ডজন বোন আছে? আমার বোন মানে? আমার তো কল্পনা ছাড়া কোনো বোন নাই, আমি তাহলে বিদায় করে দিছি। এই তুমি কে? তুমি কে? ভাইজান, আপনার অবস্থা এমন কেন? আপনি তো আগে কত স্মার্ট ছিলেন, কি অবস্থা বানাইছেন চেহারার? আরে হে, আগের দিন আগে খাইছে, আগের দিন আর নাই। অন রিক্সা চালাই, স্মার্টনেস থাকবো কেমনে, সৌন্দর্য থাকবো কেমনে? এত কথা তো শুনতে চাই নাই, আমি জানতে চাই হে তোমার কেমন কাজিন হয়। আরে দূর, আমি কেমনে কব? আমি তো হেরে চিনি না, যারা চিনি না হে কেডা, হের পরিচয় কেমনে দেবো আমি? ভাইজান, আপনি মদিনা খালার ছেলে, আর আমার মায়ের নাম হচ্ছে সুরমা। আপনার কি সুরমা নামের কোনো খালা ছিল? সুরমা খালা? হাই হাই, হ্যাঁ আসলে তো সুরমা খালা আমার মতো নাক বসা, আর 3 ছেলে 1 মেয়ে, মেয়েটা ছোট। ভাইজান, আমি সেই মেয়ে কান্তা। আমি যে ছোটবেলায় কালো ছিলাম দেখে আপনি আমার কালী বইলা ডাকতেন, মনে পড়ছে? বেলি, সে যা কইতেছে একদম সত্যি কথা, সে আমার খালাতো বোন। হে, তুই তো কালা আছিলি, এত ধলা হলি কেমনে?
ভাইজান ছোটবেলার গায়ের রং কি আর বড় হইলে থাকে? আর এখন তো ফর্সা হওয়ার অনেক ব্যবস্থা আছে, কেন আপনি জানেন না? আরেকটা কথা ভাইজান, আপনি রিক্সা চালান কেন? ওরে বাবারে, সব দোষ কপালের। বিয়ে করে ঘর জামাই আছি, ব্যবসা ধরছিলাম, লস খাইছি, এখন রিক্সা চালাই, উপায় নাই। আচ্ছা, আপনার সব কথা আমি শুনবো, এখন ঘরে যাইতে বলবেন না? তুই কদিন থাকবি? এমন করে বলতেছেন কেন ভাইজান? আপনি কি চাইতেছেন আমি এখনই চলে যাই? আরে দূর, সেইটা কই নাই, তোর যতদিন থাকানোর ইচ্ছা থাকবি। আমার জানার ইচ্ছা, তুই অন করিস কি? ভাইজান আমি একজন ব্লগার, ব্লগ করি। ওই যে মাঝে মাঝে করি কি ছোট ছোট ঘটনা ভিডিও কইরা ওইগুলো ফেসবুকে আর ইউটিউবে ছেড়ে দিই, ওখান থেকে আবার মেলা টাকা ইনকামও করি। কি কইলি? আচানক কথা, ভিডিও করলে টাকা পাওয়া যায় নাকি? ভাইজান শুধু আমি না তো, এখন লাখ লাখ মানুষ ভিডিও বানায় ইউটিউবে আর ফেসবুকে দিয়ে লাখ লাখ টাকা ইনকাম করতেছে। আপনি যদি চান তাহলে আপনিও পারবেন। বেলি, কামটা কিন্তু কল্পনার মতো মাকাল ফল না, সে আমাদের জন্য আশীর্বাদ হয়ে আসছে। যাও যাও, ঘরে যাও। আমি ব্যাগ নিতে। না না ভাবি, ঠিক আছে চলেন। চলো চলো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আপনি কেডা? আপনি আমরা চিনতে পারতেছেন না? আপনার চোখের সমস্যা হয়েছে নাকি? আমি রফিক, বেলির হাজবেন্ড। তো তোমার এই অধপতন হইল কেমনি করে? অধঃপতন হয়েছে মানে? আপনি সবসময় আমার ইনসাল্ট করে কথা কন, বিষয়টা আমি ইদানিং খেয়াল করছি। তুমি আজে বাজে কাজ করলে ইনসাল্ট হইবা না? এই যে তুমি লাস্টে জোসেফরে যে বুদ্ধিটা দিয়ে বাড়ির থেকে বাইর করছো, আমি তোমার সাপোর্ট দিচ্ছি, আমার খরচ কমছে। বুদ্ধি দিয়ে লাভ কি হইল? আপনি তো সাথে সাথে আমারে বোল্ড আউট করে দিয়েছেন, একটা টাকা দিয়ে আমারে সাহায্য করেন নাই, শেষ পর্যন্ত আমারে রিক্সা চালানোর সিদ্ধান্ত নিতে হয়েছে। তাহলে এখন কি তুমি এই পোশাক পরে রিক্সা চালাইবা? তেমন কিছু আপনি দেখি কিছুই আন্দাজ করতে পারতেছেন না, আবার কইতেছেন আমি অধঃপতনে যেতেছি। পোশাক দেখে বুঝতে পারতেছেন না বিরাট কিছু করতে যেতেছি। দেখা যাক, যাই করো আর নাই করো এমন কিছু করো না যাতে আবার জেলে দেওয়া লাগে। আব্বা সেরকম কিছু না, আজ থেকে আমি ডিজিটাল কন্টেন্ট ক্রিয়েটর মানে ইউটিউবার হয়ে যাব। আপনারা সবাই মিলে আমার এই মোবাইলে দেখতে পারবেন। দেখতে পারলে লাভ কি? টাকা না আসলে চলবা কেমনি করে? আরে টাকা আসার ব্যবস্থা হয়েছে, আপনার একটু সাহায্য দরকার। বুঝতে পারছি, তুমি আমার কাছে দোয়া নিতে আসছো। তো তুমি আমার মেয়ের জামাই, যাও তোমার আমি মন ভরে দোয়া করে দিলাম। আমি শুধু দোয়া নিতে আসছি আমার ভিডিও বানানোর জন্য, কিন্তু এই কারণে আমার একটা ভালো মোবাইল কিনতে হবে, একটা স্ট্যান্ড কিনতে হবে, সব মিলে 30,000 টাকা লাগবে। আপনার এই টাকাটা দিতে হবে প্লিজ। কি 30,000 টাকা লাগবে? মানে এই টাকা আমি তোমার দিলে ভিডিও করবা তারপরে ইনকাম? দরকার নেই, তুমি অন্য কোনো কাজ করো বাবা, আমার কাছে কোনো টাকা নাই। আপনি কি করতে চাইতেছেন? টাকা দিবেন না? সাফ কথা না। আপনি আমার উন্নতি দেখতে পারেন না। আমি ঘর জামাই বলে সবকিছু সহ্য করে নিলাম, অনেক কষ্ট পেলাম, কোনো আন্দোলন করতে পারলাম না। একটা মোবাইল কিনতে পারতেছি না, স্ট্যান্ড কিনতে পারতেছি না, টাকার অভাবে একটা মাথায় চুল বানাবো সেটাও বানাইতে পারি নাই। দর্জির কাছ থেকে একটা টুপি বানাই নিলাম। আজকে যদি টাকা থাকতো আমি 3 সেট চুল বানাইতাম, একটা কালা, একটা সোনালি, একটা হলদিয়া। বিরাট সেলিব্রিটি হয়ে যেতাম। শুধু টাকার অভাবে, আপনার সাহায্যের অভাবে সেটা হইতে পারলাম না। আপনি আমার সেলিব্রিটি হইতে দিলেন না, আফসোস। যাও তো, এত কথা বলো তুমি, কথা কম বলবা তাহলে জীবনে উন্নতি করতে পারবা। হাই, টাকা দিবেন না ভালো কথা, জ্ঞান দিবেন না, বিনা পয়সায় জ্ঞানের কথা ভালো লাগে না। মানে একটার পর একটা ধামদানিয়া খালি করে মনে হয় যে আমি টাকার বস্তা নিয়ে আসছি, আসলো আর তার আমি দিয়ে দিলাম। আব্বা, এখন তো আপনি বেশি কথা কওয়া শুরু করছেন। যান, বাড়িতে যান। এই তুমি যাও। এ মুর্শিদ হো একে আমার ভাঙা তরি, তার উপরে তুফান ভারী, পলকে পলকে মুর্শিদ আইলো রে। কইও দয়াল শেখ এ তরিকার ভরসা নাই, রাহুর দরিয়া মুর্শিদ আইলো রে। দুলা ভাই, কালকে দেখলাম রিক্সা চালাইতেছেন, আজকে দেখতেছি লাট সাহেবের মতো, ঘটনা কি? আমার শ্বশুর তো আমার লাট সাহেব হইতে দিল না, হইতে চাইছিলাম তো। আব্বা লাট সাহেব হইতে কেন আপনাকে বাধা দিবেন? ওনার মেয়ের জামাই বড় লোক হইলে ওনার তো আরো খুশি হওয়ার কথা। খুশি তো হইল না, আমার ফেরত পাঠাই দিছে। আমি টাকা চাইলাম, সে সব জানাই দিছে না, দিব না টাকা।
ও এই ঘটনা, আব্বা আপনাকে টাকা দেবো না? আচ্ছা, আপনি যেই ঘটনা ঘটাইছেন এরপর আপনি কোন মুখ লয়ে আব্বার কাছে টাকা চেয়ে দেখেছেন কতগুলো ভাই? তাহলে তো আমি বুঝাইতে গেছিলাম, একটা গেট আপ নিয়ে গেছিলাম সেলিব্রিটি, মনে করছিলাম এরকম একটা গেট আপ দেখলে সে আমার টাকা দিব যাতে আমি সেলিব্রিটি হই। তারাই বুঝাইতেই পারলাম না, সে বুঝলোই না। আপনি সেলিব্রিটি বিশ্বাস করেন, আবার হাসি দিচ্ছে। আমি যদি জানি সেলিব্রিটি এটি হইতে গেলে নায়ক নায়কের মতো চেহারা লাগে। আপনার কি এটা আছে? আপনি কোন আমার সেলিব্রিটি হইতে গেলে এখন নায়ক নায়িকা হওয়া লাগে না, চেহারা সুন্দর হওয়া লাগে না, যার ভিউ যত বেশি সে তত বড় সেলিব্রিটি, বুঝছাস? আরে আমি তো এখন থেকে বড় সেলিব্রিটি হয়ে যাব, এটা আমার দৃঢ় বিশ্বাস। এর লেগে ভালো একটা মোবাইল দরকার। সেই টাকাটা চাইতে গেলাম, টাকা তো দিলই না, উল্টে আমার অপমান করে পাঠিয়ে দিল। কে বলছে আব্বাই বোকা? আব্বাই সে দুনিয়ার চালাকের আড্ডি। হে ভালো করে জানে জামাইরে হন টাকা দিলে ফান্দে পড়া লাগবো, মানে মাইন। জসিম, ফালতু কথা কবা না। ব্যবসায় লস আছে না? একজন মানুষ কি বারবার ব্যবসায় লস করব? নদীর একুল ভাঙে ওকুল করে, এই তো নদীর খেলা। একবার ভাঙবো, একবার গড়বো, একবার আমি লস করব, একবার আমি লাভ করব। আমি কি বারবার ব্যবসা লস করব? এটা কোনো কথা? একজন লোক কি বারবার সব কাজে ফেল মারবো? আপনি ফেল মারবেন, কারণ আমি ছোটবেলার থেকে বড় হব তো দেখছি আপনি খালি ফেল মারতে আছেন। আপনি কেন একটা বুড়া মানুষ হয়ে ফেসবুক ইউটিউব এগুলো করতে যাবেন? আরে আপনি মেয়ে মানুষ হলে একটা কথা ছিল, আপনার মতো একটা বুড়া মানুষ রেডি মানায়? আপনি দেখবে কে? কারা দেখবে? কোন পাগলটা দেখবে? আমার লগে বিপ্লবী করস, আমার এদের কিছু হইব না। আমার মেয়ে শাস্তে কস, হ্যাঁ? চোখের সামনে থেকে যা, কয়েকদিনের মধ্যে দেখতে পাবি আমি কেমন সেলিব্রিটি হই। দুলাভাই বিশ্বাস করেন, ছোট থেকে এই পর্যন্ত বড় হয়েছি, আপনার 12 থেকে 14 রকমের রূপ দেখছি। আপনি যে কি আপনি নিজেও জানেন না। বাচ্চা থাকলে আরো রূপ আপনার দেহ কেমন জানেন? আপনি যে ডাব চুরি করতে গিয়ে ধরা পড়ছেন, আবার একজন আম চুরি করতে গিয়ে ধরা পড়ছেন, জেল খাটছেন, পানিতে মানুষের শাস্তি দিচ্ছে ডুবাইয়া। এরপরে আমার কাছে বিশ্বাস করেন, যদি টাকা পয়সা থাকতো আপনার ব্রেনের চিকিৎসাটা আমি করতাম। শাট আপ স্টুপিড। দুলাভাই আগে সেলিব্রিটি হয়ে নেই, আমার লগে সেলফি তুলতে আইবি না, গলা সিপ্পে ধরে ধরে মারুন। দুলাভাই হেল্লা দুল্লা দরবার না চায়, পাগলের গোষ্ঠী। সাদিন একটা আপা, আপনি তো একদম ঠিকঠাক আছেন। ওমা, আমি আবার বেঠিক ছিলাম কবে? এই যে আপনারা কইছিলাম না যে আপনি যখন মুখ গোমরা করে রাখেন তখন ঠিক লাগে। এই যে এখন হাসি খুশি আছেন, এখন একদম ঠিকঠাক লাগতেছে। আচ্ছা বুঝছি। এখন আজকে বেচা কেনা কত টাকার হইলো? কাস্টমার তো বেশি আসে না, খুবই কম বেচা কিনা আপা। আরে এটা কোনো ব্যাপার না, সব দিন কি আর একরকম যায় নাকি? তাও তো ভালো যে আমরা কাউরে বাকি দিই দেই। তাহলে যদি দোকানে থাকতো, তাহলে যদি 500 টাকার বেচা কেনা করতো, তার মধ্যে 200 টাকাই বাকি দিত। কেন আপা বাকি দিত কেন? আরে বুঝো না, তাহলে তো একটু বোকা কিসিমের মানুষ। মানুষজন চা বিস্কুট খেয়ে দোকান থেকে চলে যায়, তার নাকি টাকা চাইতে মনে থাকে না। আরো যে কত ইতিহাস তোমার বইলা শেষ করা যাবে না। এই জায়গায় কিন্তু আপা আমি একদম ঠিক আছি, আমি কারো বাকি টাকি দেই না। তা অবশ্য তুমি ঠিক বলছো। আমার মনে হয় কি আজকে তো কাস্টমার একটু কম, চলো আমরা দোকান বন্ধ করে একটু মার্কেট থেকে ঘুরে আসি। কি গো আপা, দুজনে যদি মার্কেটে চলে যায় তাহলে তো দোকান বন্ধ করতে পার। দোকান বন্ধ করলে তো আপা ব্যবসায় লস। একটা কাম করেন আপা, আপনি দোকানদারি করেন, আর আপনার কি কি লাগবে আমার এখন আমি গিয়ে নিয়ে আসি। বোকা ছেলে বলে কি, আমার কি কি লাগবে সব কি তোমারে বলা যাবে? বলেন আপা, কোনো অসুবিধা নেই, আমি একদম ঠিকঠাক নিয়ে আসবো, আপনার চিন্তা করা লাগবে না। তাহলে বললে একটা কথা ছিল, তোমার এই সব কিছু বলা যায়? তুমি হলে কি আমার ছোট বোনের জামাই, মহিলা মানুষ সবকিছু শুনতে হয় না। এখন দোকান বন্ধ করো, চলো। টাকা না ধর, আপনি মালিক, আপনার কথা তো শুনতে হবে, তাহলে তো চাকরি থাকবো না। আগান আমি একটু গুছাইতেছি। কই যাও? কেন আমি কি মায়া মানুষ? দিন রাত 24 ঘন্টা ঘরে বসে থাকবো? এমন ভাবে বলতেছো মনে হয় আমি তোমার সবসময় আটকায় রাখি। বিষয়টা তো এরকমই মনে হচ্ছে। গতকালকে রাত্রে একবার বাইরে যেতে চাইলাম,
তখন যাইতে দিলা না। এখন দিনের বেলা একটু বাইরে যাইতেছি, তাও জিজ্ঞাসা করতেছো কোথায় যাইতেছি। আমার কি দোষ বলো? কতদিন তুমি আমারে ছাড়া ছিলা? আমার তো মনে হয় প্রত্যেকটা মুহূর্ত তোমার জড়ায় ধরে বসে থাকি। কতদিন আমারে ছাড়া ছিল তোমার খেয়াল আছে? আর সেটা তো আমি জানি। আচ্ছা ফারজানা, একটা কথা বলতো, আমার তো আরো ভাই আছে, তারা 5 বছর 10 বছর করে বাইরে থাকতেছে। তাদের বউ যদি তোমার মতন এরকম করতো, তারা কি বাইরে থাকতে পারতো? তাদের কথা আমি বলতে পারবো না, কিন্তু আমি পারতাম না। আমি সোজা তোমারে বলতাম আমারে তোমার কাছে নিয়ে চলো। আমি হইতেছি একজন স্বামী পাগল স্ত্রী। এই কথাটা তুমি এক চুলো মিথ্যা বলো নাই। আমার আরো অনেকদিন বিদেশে থাকার ইচ্ছা ছিল, বুঝছো? কিন্তু তোমার যখন ফোন দিতাম, যখন তুমি ফোনে বলতা যে কবে আসবেন কবে আসবেন কবে আসবেন, তখন কি আর থাকা যায়? তাই চলে আসছি। খুব ভালো করছো। যখনই ফোন দিতাম তখনই খালি বলতা কোনো কাজকর্ম নাই, বসে বসে খাইতেছো। তো এখানে বসে বসে খাও, সমস্যা কি? সমস্যা আছে। আব্বা যেই কোনো সময় আমাকে আলাদা করে দিতে পারে, তখন কি করবা চিন্তা করছো? এই কথা তো আমি ভাবি নাই। আচ্ছা ঠিক আছে, তুমি আজ থেকে কোনো একটা কাজ শুরু করো। তোমার কথা শুনে কি মনে হইতেছে জানো? আমি কি রিক্সা চালাবো নাকি? হ্যাঁ, আমার অবস্থা কি এত খারাপ হয়ে গেছে যে আমি রিক্সা চালাবো, ভ্যান চালাবো? না না, তুমি রিক্সা চালাইবা কেন? তুমি এগুলা কাজ করলে তোমার মান সম্মান কিছু থাকবে? এই তো বুঝতে পারছো কি করা যায়, এর জন্য একটু বাইরে যেতেছি। যাবো? তো সেই কথা আগে বলবা না। যাও, তাড়াতাড়ি যাও, কিন্তু তাড়াতাড়ি চলে এসো। আচ্ছা ঠিক আছে, তাড়াতাড়ি চলে আসবো। যাই। তোমার বুদ্ধিটা ভালোই আসছিল, একটু গেছি আমার বাইরে, আমার মনটা ভালো লাগতেছে এখন। কিরে তুই এখানে একলা দাঁড়িয়ে রয়েছিস কেন? এতক্ষণে আসার সময় হচ্ছে তোমাদের? আরে আর বলিস না, তালেব যাওয়ার পরে তো আমি আর কোনোখানে যাই নাই, তাই মার্কেটে গেলাম, অনেক কিছু কেনাকাটা বাকি ছিল, এই জন্য দেরি হয়ে গেছে। অনেক ভালো একটা অ্যাসিস্ট্যান্ট পাইছো তো তুমি। দোকানে গেলাম, দোকানও বন্ধ, আবার ফোন দিলাম, ফোনও ধরে না সে। তুমি আবার দোকানে যেতে গেছো কেন? মানে দোকানে যাওয়ার কোনো দরকার ছিল? কিছু লাগলে আমারে বলতা, আমি নিয়ে আসতাম। আর ফোন ধরতে পারি না, এই যে হাতে কতগুলো ব্যাগ, ফোন ধরবো কেমনি? খুব ভালো। তো এত রাত হলো যে সিনেমা দেখতে গেছিলা নাকি? তুই একদম আমার মনের কথাটা বলছো, সিনেমা দেখার ইচ্ছা ছিল, কিন্তু যদি সিনেমা দেখতে যাই তাহলে আরো অনেক রাত হয়ে যাবে, এই জন্য দেখি। হ্যাঁ, আমি কিন্তু আপারে বলছিলাম যে আপা আসছে যেহেতু একটা সিনেমা দেখেছে, ওই যে একটা সিনেমা বেরোছে না, জঙ্গলি পারিবারিক সিনেমা, অনেক ভালো ছবি শুনছিলাম, কিন্তু আপা রাজি হলো না। তো দেখেই আসতা, বেদানা আপু যেহেতু দেখতে চাইছিল। আরে দূরও বাদ দে, এইখানে দাঁড়া দাঁড়া তোরা দুজন কথা বলবি? এই সকালে দোকান খুলতে হইব না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আই শোন, তোর জন্য কিন্তু কেনাকাটা করছি, ওরগুলো ওরে দাও, রুমে যায় দেখিস। হ্যাঁ দাও, আমি গেলাম। কি সিনেমা জানি দেখতে চাইছিলা? ওই জঙ্গলি। আসো তোমার সিনেমা দেখাইতেছি। আরে ব্যাগগুলো ফেললা কেন? কি হয়েছে আমার বলবা? কি হয়েছে? আমি তোমার জন্য পছন্দ করে ড্রেস আনলাম, কই তুমি খুশি হবা তা না, উল্টা আমার উপর রাগ করতেছো কিসের জন্য? তো রাগ করবো না? সিনেমা দেখে আসতা, সিনেমাটা দেখলা না কেন? ফুলকি কি হয়েছে সেটা বলবা তো, তোমার রাগের কারণ কি? তোমারে কাকা বলছে দোকানে বসার জন্য, তোমারে বলছে বেদানা আপার সাথে শপিং এ যাইতে। আমি কি ইচ্ছা করে গেছি? বেদানা আপা বললে আমি না করতে পারি? না করতে পারো নাই কেন? তোমার কি মুখ নাই? মুখ কি সেলাই করা ছিল? তুমি বলতে পারো নাই মার্কেটে গেলে আমি আমার বউকে সঙ্গে নিয়ে যাব? কেন বলো নাই? ও তুমি এই জন্য রাগ করছো? এই কথাটা আগে বলবা না, আমি জানতাম তুমি রাগ করতে পারো, এই জন্য তো তোমার জন্য ড্রেস নিয়ে এসেছি। দেখো কি সুন্দর জামা, খুলে দেখো। আমি সুন্দর জামা চাইছি? আমি চাই তুমি বেদানা আপার সাথে শুধু দোকানদারি করবা, এসব রং তামাশা আমার ভালো লাগে না। এখন বুঝতে পারছি তুমি কেন এমন করতেছো। বেদানা আপার সাথে আমার দেখলে তোমার হিংসা হয়, তাই না? হবে না? আপার এখন জামাই নেই, কখন তোমার উপর আসর করে বসে? আরে দূর, কি বলতো তুমি? তার সাথে আমার কি হবে? সে আমার বড় আপা না? আমি সেই কথাটাই তোমাকে মনে করাই দিতে চাই, বেদানা আপা হচ্ছে বড় আপা, তার সাথে শুধু দোকানে বসবা, ব্যবসার কথা আলাপ করবা, এর থেকে বেশি কিছু যাতে তার সঙ্গে আমি না দেখি। ফুলকি, কত বাধা বিপত্তির পর আমি তোমারে পাইছি, দুজনে মিলে কত কষ্ট করতেছি,
আমি তোমার স্যার আর কিছু কল্পনা করতে পারি? বলো। পুরুষ মানুষের আবার বিশ্বাস আছে নাকি? আমার তো এই ভয় সবসময় কাজ করে। ভয় পাওয়ার কোনো কারণই নাই। আমি তোমারই আছি, সারা জীবন তোমারই থাকবো। কি এখন রাগ কমছে? হ্যাঁ কমছে। তাহলে খাওন দাও, আমার খিদা লাগছে। সকালে আবার উঠে দোকানে যেয়ে দেবো না? দিতাছি, আগে দেখি তুমি আমার লেগা কি আছে। খাবারটা অনেক সুন্দর তো। পছন্দ হয়েছে? এটা সুন্দর হয়েছে অনেক। খুশি হয়েছে তুমি? এই কারণে মানুষ বলে ভাইয়া মানুষ জামা কাপড় আর গয়না পাইলে সবকিছু ভুলা যায়। কি বললা? আমি এমনি দুষ্টামি করছি। আসো। এই শুনো,